হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকজনের কিছু অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করছে, তো তাই জন্য আজকে ভিডিও করা। তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তারা অবশ্যই করে দাও এরকম ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো সবার প্রথমে ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে যার যে অসুবিধা আছে সেটি দেখার জন্য তোমরা গুগলে চলে গিয়ে ওয়েসিস বলে সার্চ করবে। ওয়েসিস সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে স্কলারশিপ ফর এসটি ওবিসি বলে যে অপশানটি দেখতে পাচ্ছ, এই এসটি ওবিসিতে তোমরা ক্লিক করলে তোমরা সেই পেজটাই চলে আসবে। এটি হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে তোমাদের দুটো অপশান দেখতে পাবে। এখান থেকে একটা হচ্ছে ইনস্টিটিউট লগইন, একটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি আমাদের ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যেটা চুজ করতে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট কি, আমাদের ডিস্ট্রিক্ট হাওড়া চুজ করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তো তোমাদের সবার প্রথমে যে অসুবিধাটা হচ্ছে তোমাদের এক এক করে ক্লিয়ার করে যাচ্ছি। দেখো, আমি এখানে 24-25 সিজনে যেহেতু অ্যাপ্লাই করেছি, এখানে 24 এবং 25 সিজনটি দেখাচ্ছে, আমার অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, তারপর আমার নাম দেখাচ্ছে, আমার আইডিটি লক করা আছে সেটা দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সবার ফার্স্টে তোমাদের এখানে এনপিসি লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে তোমাদের ব্যাংকের লিঙ্ক থাকতে হচ্ছে। ঠিক আছে, আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক হয়ে যাওয়ার পর তোমাদের এখানে নেক্সট স্টেপ যেটা হচ্ছে ইনস্টিটিউট ভেরিফিকেশন করতে হবে। ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে একটা বিডিও বা ইউএলবি ভেরিফিকেশন করতে হয়। ঠিক আছে, বিডিও বা ইউএলবি ভেরিফিকেশন করতে হয়, সেটা যখন কমপ্লিট হবে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এটি রয়েছে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হয়। ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হওয়ার পরেই তুমি টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবে, যেটা আমার এখানে এখন অ্যাপ্রুভ অ্যাজ পার রিপোর্ট ফর দ্য কনসার্ট IBCW বলে লেখা আছে, এবং তারপরে যেটি রয়েছে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট, যেটি এখন আন্ডার প্রসেসে রয়েছে, অর্থাৎ আমি টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে গিয়েছি। কিছু সময় পর আমার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই স্কলারশিপে তোমরা কেমন টাকা পাবে। এই স্কলারশিপে সবার প্রথম তোমাদের বলে রাখি 40% একবার পাবে, আবার 60% টাকা পাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা একেবারে পুরো টাকা পাবে না। যারা কলেজে পড়ো তারা মিনিমাম 4,500 থেকে 5,000 টাকার ভিতরে পাবে। তারপর যে যার ক্যাটাগরির মধ্যে পড়ো সেই হিসাবে পাবে, কিন্তু যারা নর্মাল বিকম, বিএ বা বিএসসি করছো তাদের নর্মাল যে স্কলারশিপ 4,500 টাকা থেকে তোমরা 5,500 টাকা বা 5,000 টাকার ভিতরে পাবে। তোমরা 4,500 টাকার থেকে মিনিমাম 5,000 টাকার ভিতরে পাচ্ছ। এবার তোমাদের কি করতে হবে বলে রাখি, তোমরা যদি এই স্কলারশিপটি অ্যাপ্লাই করে থাকো, এই স্কলারশিপটি অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের যে হার্ড কপি তৈরি হয়, সেই হার্ড কপির ফর্মটা ফিল আপ করার পর তোমাদের ওইখান থেকে যে এমএলএ বা পার্লামেন্টের যে সমস্ত লোকেদের নাম লেখা থাকে তাদের কাছ থেকে ওইটিকে সিগনেচার করে সিল মেরে তোমাদের কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে। জমা দেওয়ার কিছু সময় পর তোমাদের এটা এখান থেকে ভেরিফিকেশান করবে। যেমন আমার এই ক্ষেত্রে তুমি দেখতে পাবে, আমি এক্ষেত্রে লক করেছিলাম আমার 15/1/2025-এ। আমার ইনস্টিটিউট এটিকে ভেরিফিকেশান করেছে 29/1/2025-এ। বুঝতে পেরেছ? আমার এখান থেকে ভেরিফিকেশান হয়ে যাওয়া মানে আমার সমস্ত কিছু রেডি আছে। বাট অনেকজনের দেখাবে ইনস্টিটিউট ভেরিফিকেশান পেন্ডিং, অর্থাৎ এই যে অপশানটি রয়েছে দেখতে পারবে, এই যে অপশানটি তোমরা দেখতে পাবে, এই অপশানটি পেন্ডিং দেখাবে। যদি এই অপশানটি পেন্ডিং দেখিয়ে থাকে, 1 মাস হয়েছে তাও এই অপশানটি পেন্ডিংয়ে পড়ে রয়েছে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। কোনো ক্ষেত্রে বশত তারা ওই জিনিসটা ভেরিফিকেশান করতে পারেনি। এই জিনিসটা যদি ভেরিফিকেশান না হয় তাহলে তোমাদের পরস্পর নেক্সট স্টেপে কিছুতেই হবে না। তার জন্য তোমাদের আমি পরামর্শ দেবো, তোমরা তোমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবে, তাহলে ইনস্টিটিউট কী করবে, ওটাকে ভেরিফিকেশান করে দেবে। ঠিক আছে, ওরা ভেরিফিকেশান করে দেওয়ার পর পরস্পর যে নেক্সট স্টেপগুলো আমি তোমাদের দেখালাম, আমার ওই স্টেজগুলো তোমাদের কমপ্লিট হতে যাবে। যদি কোনো ক্ষেত্রে আটকায় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের ইনস্টিটিউটের সাথে একমাত্র যোগাযোগ করতে পারো, আর কোথাও যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে, তো ইনস্টিটিউটের ক্ষেত্রে সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের আগে ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশান করতে হবে, এবং এর জন্য তোমরা যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছো সেগুলো যেন পারফেক্ট ডিটেলস তৈরি হয়, এবং ইনস্টিটিউট থেকে যদি কোনো মতে রিজেক্টেড করে তাহলে নেক্সট স্টেপগুলো কমপ্লিট হবে না, এবং তোমরা এই স্কলারশিপের যোগ্য হবে না। তাই তোমরা নিজেদের ঘরে বসে স্ট্যাটাসটাকে চেক করো যে কী দেখিয়েছে, ভেরিফাই করে দিয়েছে কি পেন্ডিংয়ে পড়ে আছে। যদি দেখো 1 মাস হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, এখনও ভেরিফাই করে দেয় না, তাহলে তোমরা তৎক্ষণাৎ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো, কারণ এই স্কলারশিপগুলো যদি তুমি না অ্যাপ্রুভ করাতে পারো এখান থেকে ইনস্টিটিউট থেকে, তাহলে তুমি কোনো মতেই টাকা পাওয়ার যোগ্য হবে না। তো এইটা একজনের প্রশ্ন ছিল যে অনেকজনের পেন্ডিং পড়ে রয়েছে, তো কেন? যাদের পেন্ডিং পড়ে রয়েছে তারা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। তোমরা কত টাকা পাবে এই স্কলারশিপ থেকে? প্রথমত এই স্কলারশিপ থেকে যে ক্যাটাগরিতে পড়াশোনা করে সেই রকমভাবে টাকা ভাগতে হয়। কিন্তু আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে কলেজে পড়লে কত টাকা পাওয়া যায়, আমি সেটা বললাম মিনিমাম 4,000 থেকে 5,000 টাকার ভিতরে পাওয়া যায়। তোমাদের 2 ভাগে টাকা দেওয়া হয়, একটা হচ্ছে 40%, একবার হচ্ছে 60%,
এবং তোমাদের বলে রাখি, তোমরা যদি ব্যাঙ্ক ডিটেলস এক দিয়ে থাকো এবং তোমাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আরেক দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার সাথে ব্যাংকের যে আধার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে তোমার অটোমেটিক টাকা ঢুকবে। আমার ঢুকেছে, আমি ব্যাঙ্ক ডিটেলস এক দিয়েছিলাম এবং আমার আধার লিঙ্ক অন্য ব্যাংকে ছিল, তো আমার কিন্তু ওই ব্যাংকে ঢোকেনি টাকা, যেই ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা ছিল সেই ব্যাংকেই অটোমেটিক টাকাটা ঢুকেছে। এটিকে ডিবিটি বলে। ডিবিটি ভাবে টাকা ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ আধার কার্ডের নাম্বার মারলে অটোমেটিক তোমার যে ব্যাংকটা শো করে সেই অ্যাকাউন্টে তোমাদের টাকা ক্রেডিট হয়ে যায়। তো তোমাদের বলে রাখছি, তোমরা যদি অ্যাকাউন্টের সাথে কীভাবে ব্যাংক লিঙ্ক করা আছে বা করেনি সেটি দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের ব্যাংকের সাথে আধার কার্ড কোন, মানে ব্যাংকের সাথে কোন আধার কার্ডের সাথে কোন ব্যাংক লিঙ্ক করা আছে সেটি আমাদের তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর সেটি শুধুমাত্র এই স্কলারশিপের জন্য নয়, সমস্ত স্কলারশিপের জন্য আধার কার্ডের সাথে যদি ব্যাংকের লিঙ্ক করা থাকে, তো সেটি খুব ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে। নেক্সট ভিডিওটির জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এবং এই ভিডিও রিলেটেড তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করো, আমরা তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওএসসি স্কলারশিপ বা এসবিসিএমসি স্কলারশিপের যে কোনো প্রশ্ন উত্তর তোমরা আমাদের কমেন্ট বক্সে করতে পারো, তো আমরা এই স্কলারশিপের সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।